আজকের রান্নাটা অনেক সকাল সকাল শুরু করেছি। মিস্টার দাসকে আজকে বলেছিলাম যে একদম সকাল সকাল বাজার যাবে, কারণ আজকে একটু বেরোনো আছে। এর আগের দিনকে ওই বই নিতে গেছিলাম যখন, তখন একটা বই ছিল না বলে আর আনা হয়নি। ওইটা আনতে যাব, প্লাস ওদের একটুখানি স্কুলেও যাব। ওই জন্য রান্নাবান্না করে রেখে যাব, কারণ এসে না আর ইচ্ছে করবে না। আর এমনি এখন রোদের তাপটা না প্রচুর বেড়েছে। তো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, আর এনেছিল হচ্ছে এই দেশি ট্যাংরাগুলো। ট্যাংরাগুলোর টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল, মানে টাটকা মাছ একদম। ওকে, আমার এদিকে ট্যাংরা মাছ সব ভাজা হয়ে গেছে। আর ওই ট্যাংরা মাছের তেলেই আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হোক, এদিকে আমার রান্না হচ্ছে যে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল, এটা মার জন্য হয়েছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের লেজা, মাথা আর 2-4টে চিংড়ি মাছ কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে লাউয়ের ঘন্ট। আর এখানে হচ্ছে ওই কালকের ওই গেঁদাল পাতা বাটা আছে, এটা আজকে বড়া হবে। আজকে রান্নার টাইমে পাশের বাড়ির এক ভাবি এসেছিল ওই সজনে ডাঁটা দিতে, সেই টাইমেই আমি লাউয়ের ঘন্টটা নামিয়েছি। তো ওনাকে একটুখানি খেতে দিয়েছি। খাওয়াতে বলছে যে সবই মোটামুটি ঠিক আছে, কিন্তু চিংড়ি মাছের লেজা আর মুড়ো দিয়ে এরকম লাউয়ের ঘন্ট আমি কখনো খাইনি। তখন আমরা বললাম, মানে আমার শাশুড়ি বললো যে এগুলো খাওয়াটা যার যার নিজের ব্যাপার, আর অনেকেই এগুলো ফেলে দেয়, কিন্তু আমরা ফেলে দিই না, আমরা এগুলো ব্যবহার করি, মানে খেয়ে নিই আর কি। আর সত্যি বলতে আজকে 700 টাকা কিলো চিংড়ি মাছ নিয়ে এসছে, তাও বাগদা চিংড়ি না, বাগদা চিংড়ির এক সাইজ ছোট। এবার এত দাম দিয়ে মাছ এনে ইচ্ছে আর করে না যে কোনো কিছু ফেলে দিতে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে ইলিশ মাছ, চিংড়ি মাছ এত সুখী মাছ, ওই ইলিশের মাছের আঁশগুলোরও যদি রান্না করা যেত আমি রান্না করে দিতাম। এত দাম দিয়ে কিনে না ওগুলোও ফেলতে ইচ্ছা করে না। হ্যাঁ, ঠিক আছে। কালকে ঈদ গেছে, আর আমি আজকে মুসলমান ধর্ম নিয়েছি। আসলাম, কিছু আনতে হবে? কিছু আনবো? ডাব ফাব আনবো? ফল? ডাবই আনবো, দেখি। আনবো না ডাব? এই যে টাটা, আপনি একটুখানি স্নানটা করে নেবেন, মাথায় তেল দেবেন ইয়ে ঠাম্মার কাছে। অলিকে আজকে একটু মাথায় তেল দিয়ে দিও না। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সেদিনকে অলির একটা বই মিলনী থেকে দেয়নি, ওইটা আনবো। আর তার সাথে একটু স্কুলে যাব, স্কুলে একটুখানি দরকার আছে। এই বছর কত কি দিতে হবে না হবে অ্যাডমিশন ফিস, সেগুলো এখনও অবধি স্কুল থেকে জানায়নি, ওটা জানবো। প্লাস একটা পার্সোনাল দরকারও আছে। আস্তে আস্তে সব কিছু বলবো, যদি সেটা ফুল অ্যান্ড ফাইনাল হয় তো। অফিসে কথা বলবো। বন্যরা বনে সুন্দর, শিশুরা সুন্দর মাতৃক রোড়ে, এই কথাটা একদম বাস্তব। আজকে স্কুলটা না পুরো চারিদিকে খা খা করছে। অন্য টাইমে আসি ঠিকই, কিন্তু নয় অলি থাকে, নয় স্কুল আওয়ার্সে বাচ্চাদের ক্লাস হয়, সেই টাইমে আসি। কিন্তু এই রকম স্কুল পুরো বন্ধ এই টাইমে খুব কমই আসি। ওই জন্য আজকে এত ফাঁকা ফাঁকা লাগছিল স্কুলটাতে যে কি বলবো। অন্য টাইমে আসি, বেশ বাচ্চাদের গম গম আওয়াজ, ম্যামেরা ক্লাস নিচ্ছে তার আওয়াজে ভালো লাগে, কিন্তু আজকে স্কুলটাতে একদমই ভালো লাগছিল না। আচ্ছা, কথা বলতে হবে না তো? ও আচ্ছা। আর গত বছর তো ওই সামার ভ্যাকেশনের টাইমে পেয়েছিলাম, তাহলে ওইটাই তাহলে। আচ্ছা। আর এবছরের এখনো অ্যাডমিশন ফিস কিছু হয়েছে? না, হয়নি এখনো? মানে সেশন চার্জ যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখন ঠিক
ঠিক হয়। আচ্ছা বলে দিই, এইটা হচ্ছে অলিদের পিছনের ক্যাম্পাস, মানে অলি গাড়িতে এসে এইখান থেকেই ওঠানামা করে। এই গেটটা ঘর পৌঁছাতে পৌঁছাতে 3টে। এই গেটটা দিয়ে, এই গেটটা নতুন হয়েছে, এই যে এটা। এখানে যাদের বাড়ি আছে তুই তো সুবিধা বলো। সুবিধা তো আছে, একটাই অসুবিধা, ট্রেন ধরার জন্য খুব অসুবিধা। মিলনীতে এসেও সত্যি মাথা মানে খারাপ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি। এত ভিড় ছিল না আজকে, রেশন দোকানের মতন লাইন দিয়ে আজকে বই কিনতে হয়েছে। সে একটাই কিনি আর 10টাই কিনি। ভেতরে বিট গাজরের জুস খেয়ে বেরিয়ে গেছিলাম, ওই আর কিছু খাওয়া হয়েছিল না, এত খিদে পেয়ে গেছিলো। মিলনের সামনেই ছিল হচ্ছে ওই প্যারামাউন্টের কেক শপটা। তো আমি আর মিস্টার দাস ঢুকলাম, অলির জন্য নেব, প্লাস আমরাও একটুখানি খাবো, কারণ এই মুহূর্তে পেটে যদি কিছু না দিই এই রোদে মনে হয় এখানেই সানস্ট্রোক হয়ে মরে যেতে হবে। একটা খাও। মিস্টার দাস নিয়েছিল হচ্ছে ওই জিরা সোডা টাইপের একটা কোল্ড ড্রিঙ্কস, এত জঘন্য ছিল না খেতে। মিস্টার দাসের খুব ভালো লেগেছে, কারণ ও বলছে যে আমাকে গরমে এটাই যুক্ত করবে, পেস্ট্রি আর কেক খায় বাচ্চাদের মতো। আর আমি নিয়েছিলাম হচ্ছে একটা ক্যারামেল পেস্ট্রি, বেশ সুন্দর ছিল। প্যারামাউন্টের কেকের কোনো জবাব হবে না। কাল থেকে হচ্ছে অলিদের স্কুল শুরু, আর এখন কি রোদের তাপ, বাবারি বাবা, 12টা বাজে। কী করে যে বাচ্চাগুলো স্কুল করবে কে জানে। বইটাই নেওয়া হয়ে গেছে, এখন মার জন্য একটু ডাব নেব, আর অলির জন্য একটা পেস্ট্রি নিলাম। পেস্ট্রিটা ব্যাপক ছিল খেতে। প্যারামাউন্টের কেক সত্যি ভালো খেতে, টেস্ট আছে, কিন্তু ক্রিমে ভরা। ফুচকা দেখলেই আমি আর জিভ সম্মেলন করতে পারি না। রাস্তার একটা ধারে ফুচকা বিক্রি হচ্ছিল, আমি আর মিস্টার দাস 10 টাকার করে খেয়েই নিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে দুপুরবেলাতে না জম্পেস ঘুমিয়েছি, অনেক দিন পরে এত ভালোভাবে ঘুম হলো। চাটা খাওয়া হয়ে গেছে, এখন মানে একটুখানি খিদে খিদে পাচ্ছে। আবার আজকে মিস্টার দাসের নাইট ডিউটি, একদম 8:30টার মধ্যে সবাইকে খেতে টেতে দিয়ে দিতে হবে, বেশি ভারী কিছু খাওয়া যাবে না। তো এই যে একটু পপকর্ন, এটা এখন বানাবো, বানিয়ে মোটামুটি সবাই মিলে খেয়ে নেবো। তো হালকা খিদে তো ঠিক আছে, এর সাথে একটুখানি কফিও বানিয়ে নেবো। পপকর্নটা আমার তখনই একমাত্র ভালো লাগে যখন কোনো মুভি টুভি দেখি আর কি, কিন্তু আজকে সত্যি বলতে ঠেকায় পড়ে গাছে উঠতে হচ্ছে, কিচ্ছু করার নেই। পেটে এত খিদে খিদে পাচ্ছে, শুধু চায়ে হবে না, চায়ের সাথে হালকা কিছু লাগবে। ওই জন্যই ভাবলাম পপকর্নটাই বানাই, কারণ আবার 8:30 9টার মধ্যে খেতে হবে। তো বেশি ভারী খাবার খেলে পরেও কিছু মানে তখন আর খেতে পারবো না, ওই জন্য হালকা ফুলকা ঠিক আছে। আর পপকর্নটা যদি দেখুন কী সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ। কফি বানিয়ে নিয়েছি, তো এখন ঝাঁপিয়ে পড়া যাক পপকর্নের ওপরে। আর আমি একটাখানি খেয়ে দেখলাম, কী সুন্দর খেতে, যেন করে দিন খাইনি এমন করছে। যে মা আর অলির জন্য বেড়ে নিলাম। পুরোটা হ্যাঁ আছে। কত এনেছি? আরে বানালাম 10 টাকা প্যাকেট। এখন ভাজলি? হ্যাঁ। কি করে? অলি ভাজলাম তো, এখন বল। আরে প্যাকেট পাওয়া যায় তো, এর কাঁচা প্যাকেট পাওয়া যায়, বাটার ফাটার দিয়ে একবারে নুন টুন দিয়ে রেডি করে 10 টাকা করে প্যাকেট পাওয়া যায়। ওটাই, হ্যাঁ ওটাই সকালবেলা আমি নিয়ে এসেছিলাম। অনেকটা থাকে, ভালো লাগে না খেতে? এমনি কড়াইয়ের মধ্যে, শুধু কড়াইয়ের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আর কিছু না। ভালো লাগে? ভালো লাগে, আর একটু দেবো? ভালো তো। আর আপনার তো কাল থেকে স্কুল, আপনাকে দেখে মনে হচ্ছে না। শাশুড়ি মাতাজি বেজায় খুশি, আর এমনিও মা না একটু পপকর্ন খেতে পছন্দ করে। মেলাতে গেলে পারে মার জন্য পপকর্ন আনতেই হয়, মানে বাধা ধরা। তো আজকে বাড়িতে আনাতে মানে আমারও ঠিক খেয়াল ছিল না মা যে এতটা পপকর্ন খেতে ভালোবাসে, ভুলেই গেছিলাম। বানিয়ে দেওয়াতে বেশ খুশি হয়েছে, মুডটা বেশ ভালো ছিল। হ্যাঁ, তো আমিও নিয়ে বসলাম। ঘড়ির কাঁটায় রাত বাজে 8টা, আর আমার রুটি টুটি করা হয়ে গেছে। এরপর আমি অলির কালকে সকালের টিফিনের জোগাড়টা করে রাখবো, কারণ টিফিনের জোগাড়টা করে রাখলে না অনেকটা কাজ এগিয়ে থাকবে।
আমি আগেও করে রাখতাম। কালকে যেহেতু প্রথম স্কুল কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না, আজ মানে একটা রাফ কপি আর অ্যালমানাক, পেন্সিল বক্স, ড্রয়িং কপি আর ড্রয়িংয়ের যে পেন্সিলগুলো, কালার পেন্সিল, ওগুলো দিয়ে না কালকে পাঠাবো। তো বইটি সব গুছিয়ে রেখেছি। আর কালকে যেহেতু প্রথম দিন, অলিকে জিজ্ঞেস করলাম যে কী নিবি, তো অলি বলছে যে একটুখানি স্যান্ডউইচ করে দাও, স্যান্ডউইচ নিয়ে যাবো। আর কালকে অনেকক্ষণ স্কুল হবে, মানে কাল বলে নয়, এখন থেকে ক্লাস 3-তে অলির অনেকটা টাইম নিয়ে ক্লাস হবে। ওই জন্য ভাবলাম যে একটুখানি স্যান্ডউইচ যখন বানিয়ে দেবো, এমনি নর্মাল সবজির স্যান্ডউইচই প্রথমে ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না, আলু স্টাফ করে দেবো, ওটা অনেকক্ষণ পেটে থাকবে। আর প্রথমে আমি তো পারলে রুটি তরকারিই দিতাম, কিন্তু ওই যে মেয়ের ইচ্ছেটাও মাথায় রাখতে হয় মাঝে মাঝে। তো ওই সপ্তাহে অলির সাথে আমি এই বছর ডিল করেছি, সপ্তাহে 3 দিন আমার পছন্দের হবে আর 2 দিন তোর পছন্দের হবে, মানে মন্ডে আর ফ্রাইডে ওর পছন্দ, আর মাঝের 3 দিন আমার পছন্দ। আর আমার পছন্দ মানেই আমি রুটি আর তরকারির দিকেই ঝোঁক দেবো, কারণ 2:30 বাজবে ঘর ঢুকতে ঢুকতে, ততক্ষণ পেটে চড়া পড়ে যাবে যদি ওই ওর মানে আমার মেয়ের পছন্দসই যদি খাবার খেতে হয় আর কি। একটু টমেটোও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, আর নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে দেবো, তাহলে না ওর স্মেলটাতে বেশ ভালো লাগে খেতে। ওকে, তো ঘড়িতে রাত্রির বাজে হচ্ছে এখন 10:30। আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। তার কারণ হচ্ছে কালকে থেকে হচ্ছে অলির স্কুল, আর কালকে থেকে 5:10-15 ঘুম থেকে উঠতেই হবে। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে একটুখানি তাড়াতাড়ি করা যায়। আর মিস্টার দাসের ডিউটি থাকলে পরে হয়ে যায়, কারণ 9টার মধ্যে ওকে খেতে দিতে হয়, ও বেরিয়ে যায় আর আমরাও সবাই খেয়ে নিই একসাথে। তারপরে মানে সকালে ওঠা না থাকলে পরে এদিক ওদিক করে একটুখানি গল্প টল্প করি বা টিভি দেখে তারপরে আসি। আর কালকে যেহেতু উঠতে হবে সকালে, ওই জন্য আর আজকে আর সময় নষ্ট করিনি। রাতেই সমস্ত সিঙ্ক ফিঙ্ক ফাঁকা টাকা করে পরিষ্কার করে দিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, টিফিনটা কিছুটা এগিয়ে রাখলাম, কারণ অলির টাইমিং বেড়ে গেছে, মানে এদিকে আরও একটু এগিয়ে গেল, এদিকে এগিয়ে গেল, ওদিকে আরও পিছিয়ে গেল। মানে কাল থেকে হচ্ছে অলির স্কুল ছুটি হবে হচ্ছে 1:30, আর গাড়িতে উঠবে হচ্ছে 6:15 টাইম দিল। তো যাই হোক, কিছু করার নেই। আর 1:30টায় ছুটি হবে, ঘরে ঢুকতে ঢুকতে মেবি 2:15-20 কি 2:30 এরকম হবে। তো কালকে গেলে পরে বোঝা যাবে যে কখন আসছে না আসছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। দেখা হবে কালকের একটা ব্লগে। আর কালকে নতুন স্কুল, নতুন সমস্ত কিছু, নতুন ক্লাস। দেখা যাক কালকের দিনটা কীরকম কাটে অলির।